তোমার একটু আক্কেল পছন্দ হইলো না, আমি তো এই ঘরের না। তুই যে আমার উপরে এই গানটা ছেড়ে দিলে আমি কি জবাবটা দিব? মনসুর সাইজির একটা গানের ওজন, দেওয়ান রশিদ স্যার একটা গানের ওজন, আমি আবুল রে ওজন দিলে কি হইব? হইব না। তারপরেও তার গানটা যেহেতু চাপায়া দিছে বাবা, জবাব তো করতেই হবে। দিশা পিসা না পাইয়া চিন্তা করলাম আমি এই ঘরের মধ্যেই থাই, ঘর থেকে বাইরে দিলে সমস্যা। শেষ কথাটা মনসুর শাহ বাবা গানের মধ্যে কয়, মহারাজের কাছে আমি করতেছি বিনা, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি তারে জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি তারে জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি এই জাহেরে। কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। কুনতু নবিয়ান আদামা কয়, ওরে বাইনা তিনাই আল্লাহ ফরমায়, কুনতু নবিয়ান আদামা কয়, ওরে বাইনা তিনাই আল্লাহ ফরমায়। তখন কোন নবুয়ত জারি, বলো তখন কোন নবুয়ত জারি, বলো কথায় আসবে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি এই জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। কি অযুত ছিল সেই সময়, ওই অবস্থিতি দয়াল নবী করেছে কোথায়? কি অযুত ছিল সেই সময়, ওরে কোন অযুত দয়াল নবী ছিল সেই সময়? এলেন কোথায় গেল কোথায়, কোথায় গেল কোথায়, এলেন কোথায় গেল কোথায়? মোহাম্মদ নাম ধরে আব্দুল্লাহর ঘরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি এই জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। আওয়ালে নবী ছিল যখন, এরা সেই দেহ ইন্তেকাল করেছে কখন? আওয়ালে নবী ছিল যখন, এরা সেই দেহ ইন্তেকাল করেছে কখন? কিভাবে তাই গেলেন নবী, কিভাবে তাই গেলেন নবী মায়ামে এনার উদরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি এই জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। আল্লাহর নূরে নবীর জনম, ওরে নবীর নূরে এই ত্রিভুবন, আল্লাহর নূরে নবীর জনম, ওরে নবীর নূরে এই ত্রিভুবন। বিনয় করে মনসুর শাখায়, ঘুরে ঘুরে মুক্তর সাকয়, বিনয় করে মনসুর শাখায়, আখেরে পয়দা হবে কোন নূরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, চারিয়াকে সামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি এই জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। ধৈর্য ধরে নীরব থাকেন।
যত সাধু মহাজন যেইভাবে আজকে রাতের পালার আয়োজন, এলমে নবুয়াত এলমে বেলায়েত পালা দুইজন পাই। এলমে নবুয়াতের পালায় গান করবে মহারাজ আবুল সরকার সাহেব, ভক্তি শ্রদ্ধা জানাই। প্রথমবারে যে জায়গায় দাঁড়িয়েছি পাগল এইটাই যাহার গুড়া, দয়াল বাবা মনসুর শাহ বাবার গান থেকে কিছু আলোচনা নবুয়তের কাছে আমার থেকে যাবে ধরা। এর একটি কথা আমার না, কুষ্টিয়া দায়রাবাগে যিনি ঘুমিয়ে আছে মনসুর শাহ বাবা, উনি লেখলেন সারি আকসামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি তারে জাহেরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। ওনার এই গানের মধ্যে বললেন কুনতু নাবিয়ান আদামা বাইনা তিন। এর বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে বলবো আল্লাহ বলছে আগুন পানি বাতাস মাটি। আল্লাহ বলে আমি আল্লাহ যখন কোনো কিছুই সৃষ্টি করি নাই তখন ওই আমি আমার নবীকে নবী করিয়াই রাখিয়াছিলাম। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই তখন তার নবীকে নবী করিয়াই রাখিয়াছে। আমার প্রশ্ন, নবীর তখন অজুত অর্থ হইল দেহ। আল্লাহ যখন প্রথম তাকে সৃষ্টি করে তার দেহটা কেমন করে সৃষ্টি করেছিলেন আমরা আলোচনা শুনি নহরে নবুয়াত বুকে পিঠে। আর আল্লাহ যখন নবীকে সর্বপ্রথম বানায় নবুয়াত দান করে আমার নবীর চেহারাটাই বা কেমন ছিল, আর এই নবুয়াতটাই তার দেহের কোন জায়গার মধ্যে ছিল। এক সামনে নবী আওয়াল আখেরে ভাবে, সারি এক সামনে নবী আওয়াল আখেরে ভাবে, আর ভাবে জাহিরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। এই জায়গা হইতে আর একটা বিষয় আশা বুঝিবার বিষয়, যেন আমার কথাটা দয়া করে শোনে মহারাজ মহাশয়। কি যদি ভক্ত শিষ্য না থাকে তারে কি কেউ গুরু বলে কয়? হয় নাকি? উম্মত যদি নাহি থাকে তাহলে মনে হয় সে নবীও হয় না। আছে জানিবার বিষয় কি? আল্লাহ বলছে কুনতু নাবিয়ান আদামা বাইনা তিন, কিচ্ছু সৃষ্টি করি নাই, আমি নবীকে নবী করিয়াই রাখিয়েছি। আমার একটু জানা দরকার আল্লাহ যদি তার নবী বানায় তাহলে ওই জায়গায় তার সাহাবাও বানিয়ে ছিলেন। আমার একটু জানা দরকার সর্বপ্রথম আল্লাহ নবীরে সৃষ্টি করে নবুয়ত দান করে নবী বানাইছে, ওই জায়গায় তার সাহাবা ছিল কয়জন? তারা কি এখন আছে না নাই? যদি থাকে তাহলে আছে কেন? আর যদি তারা এই যে আছে কেন কথাটা জিজ্ঞেস করলাম, এক গরু যেমন দুইবার বিক্রি করা যায় না? করা যায় নাকি? এক গরু দুইবার বিক্রি করা যায়? তা যদি না করা যায়, বায়াত একজনের কাছে দুইবার করা যায় না। পূর্বেই যারা বায়াত হয়েছে তারা যদি আসে তা কি বায়াত করার দরকার আছে নাকি? আর বায়াত করার দরকার না হইলে আমার মনে হয় তাদের আসারও দরকার নাই। যদি আসে আসার কারণটা কি, আর যদি না আসে তারা আছে কোন জায়গায়? এই জায়গা থেকে যেন একটু আলোচনা আজকে আমরা নবুয়তের কাছ থেকে পাই। সারি নবী আওয়াল আখেরে ভাবে, সারি এক সামনে নবী আওয়াল আখেরে ভাবে, আর ভাবে জাহিরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। আওয়ালে নবী ছিল যখন ওই দেহ ইন্তেকাল করেছে যখন, কিভাবে পেলেন নবী মা আমেনার উদরে? আছে জিজ্ঞাসনা মন রসনা জানিবার বিষয়, আজকে যাহা জিজ্ঞাসা করি যেন মনের মতো কয়। আওয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। আওয়াল আখের জাহের বাতন যিনি সারি যুগেই রায়। আমার একটু জানার বিষয় উনি যুগে যুগে অবতার কেন? বলবে মহারাজ মহাশয় উনি আওয়ালে ছিল, আওয়ালে থাকলেই তো পারতো না? আখেরে ছিল থাকলেই তো পারতো। হ্যাঁ, জাহেরে উনি একটা জায়গায় থাকতো। আমার একটু জানা দরকার উনি এই যে আওয়াল আখের জাহের বাতন এই চারটা জায়গায় এই অবতরণ ওনার এর মূল কারণটা কি? আল্লাহ কেন আমার নবীকে চারটা জায়গার মধ্যে রাখছে? একটু আলোচনা আজকে শুনে যাবেন নবতলার কাছ থেকে। সারি এক সামনে নবী আওয়াল আখেরে ভাবে, সারি এক সামনে নবী আওয়াল আখেরে ভাবে, আর ভাবে জাহিরে। এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমারে। প্রথমবারে যে গানটা আমরা শুনলাম জাগা মতোই না গানটা ছেড়ে দিছে, কারণ এই ঘরের গান। তোমার একটু আক্কেল পছন্দ হইলো না? আমি তো এই ঘরের না। যে আমার উপরে এই গানটা ছেড়ে দিলে আমি কি জবাবটা দিব?
দেওয়ান আব্দুর রশিদ চিশতি হযরত খাজা দেওয়ান আব্দুর রশিদ চিশতি রহমতুল্লিল আলাইহ তারই ভক্ত, সুযোগ্য ভক্ত। হযরত মাওলানা শাহ সুফি মনসুর আল চিশতি, মনসুর সাইজি, কুষ্টিয়া উদিবাড়ি, সে রওজা জিয়ারত করার তৌফিক আমার হয়েছে, গিয়েছিলাম সেখানে। তার লেখা গান আমি আবুলের উপরে সবাই দিলে আমি আমার কথা কমো, কি কথা কমো। হ্যাঁ, গানের ওজনটা মনসুর সাইজির একটা গানের ওজন, দেওয়ান রশিদ শাহর একটা গানের ওজন, আমি আবুল রে ওজন দিলে কি হইব? হইব না। তারপরেও তার গানটা যেহেতু চাপায়া দিছে, বাবা জবাব তো করতেই হবে। দিশা পিসা না পাইয়া চিন্তা করলাম আমি এই ঘরের মধ্যেই থাই, ঘর থেকে বাইরে, ঘর থেকে বাইরে সমস্যা। আমিও খুঁজা হযরত গওহার শাহ চিশতি রহমতুল্লিল আলাইহির একটা গান আমি এই জায়গায় জবাব হিসেবে বেছে নিয়েছি, সে গানটা করব জবাব হবে। গানটা হলো চার আকসামে নবী আওয়াল আখেরে ভাবি, আরো ভাবি আখেরে, এই হাদিসের মর্ম কিছু বুঝাও আমার। আওয়ালে নবী নূর মোহাম্মদ নূর তাজেল্লা, জাহেরে নবী মানব রূপে, বাতুনে নবী যার যার মুর্শিদ রূপে। আবার যে আখেরে নবী আসবে, বাতুনে নবী হলো আমার আনফাসের সাথে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। আখেরে নবী হলো যার যার মুর্শিদ রূপে। আমি যেটা মৌখিক বলার কথা সেটা বলার জন্য চেষ্টা করলাম। তো বলছে কুন্ত নবিয়ান ওয়াল মায়ে বানাতিনে, আদম যখন পানি মাটি হালে ছিল তখন আমার নবী ছিল। সে নবী যদি থাকে তাহলে সেই নবীর উম্মত সাহাবা তারা কারা? যেহেতু আওয়ালের নবী ছিল তাহলে নবীর চেহারা ছিল, রূপ ছিল, তাহলে তার রূপটা কি? আওয়ালের নবী তো নূর মোহাম্মদ নূর তাজেল্লা, অর্থাৎ নূর। নূরের কোনো সামনা নাই, নূরের কোনো পিছন নাই, নূরের সবটুকুই চেহারা, কিন্তু নূর হইল আলো। যেমন আলোর পুরাটাই আলো, সামনে পিছে আগে পিছে উপরে নিচে সব জায়গায় আলো, অর্থাৎ সব জায়গায় তার চেহারা। নূর মোহাম্মদ নূর তাজেল্লা, সেই নূর মোহাম্মদের সেই নুরানি চেহারা, এটা সব সময় সব দিকেই তার চেহারা। আলোটা যেমন নূর নবীর চেহারাটা তেমন। হযরত গওহার শাহ বাবা, এই গানের মধ্যে কথা আসছে এক মুরিদ কয়বার হয়? মুরিদ কি বারবার হওয়া যায়? বারবারও হওয়া যায়, এটা নবী তার হাদিসে প্রমাণ করে গেছে। বারবার নবীর কাছে বায়াত হয়েছে, যারা মুসলমান হয়েছে তখনই তারা বায়াত হয়েছে, বায়াতের মাধ্যমেই মুসলমান হয়েছে। আবার বায়াতে আকায়েবা, তখনও নবী মুরিদ করেছে। বৃক্ষতলায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে যখন কিছু সাহাবারা বায়াত হয়েছিল, তখন আমার আল্লাহ তাআলা বলেছিল, হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে বায়াত হয়েছে তারা শুধু আপনার হাতে না, তারা আমি আল্লাহর হাতে বায়াত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বারবার বায়াত হয়েছে, এলে একটা। তারপরে গাদিরে খম নামক জলাশয় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত হয়েছে, নবী থাইকা উপস্থিত থাইকা মাওলা আলীর হাতে সবাইকে আবার বায়াত করেছে। দেখো বায়াত কত বড় একটা বিষয়। কি বাবা, এক মুরগি কয়বার জবাই করা যায়? জবাই করা যায় না বারবারে, কিন্তু জবাই একবার কইরে আবার ওটারে পানি দিয়ে ধুয়ে টুয়ে তারপরে মাংস টাংস বানাইয়া তারপরে না খাওয়া যায়। হ্যাঁ, ধৌত করা মানে পরিষ্কার পবিত্র করা, পবিত্র করা। তেমনি করে আমার ভিতরে যখন নফসানিয়াত খায়েশ আছে, তাহলে সবসময়ই আমার ভিতরে খারাপ কিছু ওসওয়াসা দিতেই থাকে। অতএব কারণ আমি প্রতিনিয়ত অপবিত্র হই, তাই আমাকে নতুন করে আবার পবিত্র করতে হয়, পাক করতে। আচ্ছা, আমরা যে চুলায় জাল করি লবণ টবণ মশলা টসলা দিয়ে, এটারে পাক করা কয় না? এটা যদি পাক হয়
তা পীরের হাতে মুড়ি দিয়েছেন, এটার নাম কি পাক না? অবশ্যই। যেটা আপনি খাবেন মুরগি, ওটা আপনার জন্য জায়েজ করাইছে না? জায়েজ মানেই তো পাক। এটার আবার জবাই করুন লাগে আল্লাহু আকবার কইয়া আবার ধুত করলেন পাক। আবার ফিরা যে পাতিলায় দিলেন, পাতিলায় যে পানি দিবেন ওই পানিটাও পাক। হ্যাঁ, যে আগুন দিয়া জাল করবেন এই আগুনটাও পাক। মশলা গলে দিয়ে খাবেন এটাও পাক। সবকিছু মিলাইয়া পাক কইরা তারপরে না আপনার সেবায় লাগে। তেমনি করে মুড়ি ধোয়া মানে পাক হওয়া, এটা বারবার হওয়া যায়। আমি কথাটা বলে নিলাম যেহেতু রসুলের হাদিসের বিষয়ের কথা, রসুলের কাছে সাহাবারা বারবার বায়াত হয়েছে। আমি সেই কথাটাই বললাম, যদিও আমি মুরগি দিয়া বুঝাইলাম এটা হলো আমার একটা দুনিয়ার মেসাল, নাকি এটা হলো দুনিয়ার একটা মেসাল, কিন্তু নবীর সাহাবারা নবীর কাছে বারবার বায়াত হয়েছে। তো বাজান পেছে ভালাই দিস আমারে, নবীন নূর কি ভালো না খারাপ? আপনারা সবাই ভালো কইছেন, কারণ আমি যদি মন্দ কই তাহলে এটা মুশকিল না, একেবারে মুশকিল। আপনারা সঠিক কথাই বলছেন। নবীর নূর হইল পাক। এখন তার প্রশ্ন হইল, নবীর নূরটা যদি পাক হয় তাহলে আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, ফেরাউন, নমরুদ এরা কার নূরে পয়দা হইল? একটা গান আমি গহসা বাবার করি, ওই গানটার জবাব করিয়ে যে শোনো রে আমার মন, তুমি কেন অকারণ জিন্দেগিটা কাটাইলা পড়িয়া মায়ায় গো, জিন্দেগিটা কাটাইলা পড়িয়া মায়ায়। শোনো রে আমার মন, তুমি কেন জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায় গো, জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায়। শোনো রে আমার মন, তুমি কেন জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায় গো, জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায়। যখন পানি মাটি হালে এবং যখন তার ছিল না দম, মুরিদুন হালে নবী আসিল সে ঠায়। ওরে মুরিদুন হালে নবী আসিল সে ঠায়, ওরে মুরিদুন হালে নবী আসিল সে ঠায়। যখন পানি মাটি হালে আদম, যখন তার ছিল না দম, মুরিদুন হালে নবী আসিল সে ঠায়। বাবা মুরিদুন হালে নবী আসিল সে ঠায়, বাবা মুরিদুন হালে নবী আসিল সে ঠায়। নবী আরবে জন্ম লিয়া পরে দিল জানাইয়া, আরবে জন্ম দিয়া পরে দিল জানাইয়া, আরবে জন্ম লইয়া পরে দিল জানাইয়া। আদমের আগেই নবী আছিল সেথায় গো, আদমের আগে নবী আছিল সেথায়। শোনো রে আমার মন, তুমি কেন জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায় গো, জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায়। শোনো রে আমার মন, তুমি কেন জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায় গো, জিন্দগিটা কাটাইলা করিয়া মায়ায়। যেমন নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম। নূরসে তারার হালে নবী আকাশে চমকায়, বাবা নূরসে তারার হালে নবী আকাশে চমকায়, ও বাবা নূরসে তারার হালে নবী আকাশে চমকায়। বাজান নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর মুহাম্মদ হালে নবী আকাশে চমকায়। ওরে নূরসে তারার হালে নবী আকাশে চমকায়, বাবা নূরসে তারার হালে নবী আকাশে চমকায়। সে যে মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে, মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে, মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। 18,000 আলম যত সমুদয় বাবা, 18,000 আলম যত সমুদয়। শোনো রে আমার মন, তুমি কেন
জিন্দগি টাকাটাই না করি আমার গো জিন্দগি টাকাটাই না করি শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকাটাই না করি আমার গো জিন্দগি টাকাটাই না করি আরো 40,000 সাল আদমেরও আহওয়াল, 40,000 সাল আদমেরও আহওয়াল, জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। চলে 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 দুয়ে মিলে রাখিল আল্লাহ বাবা চলে চলে দুয়ে মিলে রাখিল আল্লাহ 40,000 সাল আদমেরও আহওয়াল, জলে স্থলে দুয়ে মিলে রাখিল আল্লাহ। বাবা চলে চলে দুয়ে মিলে রাখিল আল্লাহ বাবা চলে চলে দুয়ে মিলে রাখিল আল্লাহ যেমন কলেমা আরো সে ছিল তাহারি নমুনা পেল, চলে মায়ার ছিল তাহারি নমুনা পেল কলেমা আরো সে ছিল তাহারি নমুনা পিল। গৌহার বলে মোনা মারো ফেকো না মায়ায়, হজরত গৌহার সাকয় মোনা মারো ফেকো না মায়ায়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকাটাই না করি আমার গো জিন্দগি টাকাটাই না করি আরে শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকাটাই না করি আমার গো জিন্দগি টাকাটাই না করি আমার যখন পানি মাটি হালে আদম, তখন তার ছিল না দম, অর্থাৎ আগুনের জায়গায় আগুন, মাটির জায়গায় মাটি, বাতাসের জায়গায় বাতাস, পানির জায়গায় পানি, একাত্র করে নাই। ওই যে কোন তো নবী আনওয়াল মাই বাইনাত জায়গায় জায়গায় আদম যখন আদমের যে বডি স্ট্রাকচার এটা তৈরি হয়ে নাই, কারণ এই 5 বস্তু যখন একাত্র হবে তখন সে না আদম নাম ধারণ। যখন পৃথক পৃথক ছিল তখনও আমার নবী ছিল। তাই বলছে যখন পানি মাটি হালে আদম, তখন তার ছিল না দম। পানি মাটি হালে আদম, যখন তার ছিল না দম। মুরিদুন হালে নবী আসিল সে বাবা মোরে দন হালে নবী আসিল সে ভাই ওরে মোরে দন হালে নবী আসিল সে ভাই পরে আরবে জন্ম লইয়া পরে দিল জানাইয়া। আদতে জন্ম লিয়া পরে দিল ওই জানাইয়া নবী আরবে জন্ম লইয়া পরে দিল জানাইয়া। আদমের আগেই নবী আসিল সেথায় বাবা, আদমের আগেই নবী আসিল সেথায়। শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকাটাই না করি আমার গো জিন্দগি টাকাটাই না করি চলে শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকাটাই না করি আমার গো জিন্দগি টাকাটাই না করি বাবা, আদমের আগে যে নূর মোহাম্মদ নবী ছিল, তার রূপটা কেমন ছিল, তার আকার সিকেল সুরতটা কেমন ছিল। হ্যাঁ? তাই তার জবাবে হযরত গওহর শাহ বাবা কয়, নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম, নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম। নূর সে তারার হালে নবী আকাশে চমকায়। চলে নূরকে তারার হালে নবী আকাশে চমকায় বাবা নূরকে তারার হালে নবী আকাশে চমকায় আরবে জন্ম লইয়া মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে তখন নবী যে ছিল, নবী ভক্ত না থাকলে তার পীর না, গুরু না। বাবা একটা কথা বলি, যারে যখন তার পীর মুর্শিদ খেলাফত দেয় তখনই সে পীর হয়। মুরিদ হয় অনেক পরে, মানে ভক্ত হয় অনেক পরে, খেলাফত যখনই দেয় তখনই সে পীর। তারপরেও যেখানে কথা, গওহর শাহ বাবা তার গানের মধ্যে বলল, মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে 18,000 আলম যত। হ্যাঁ বাবা নূর মুহাম্মদ নাম বসতি তার গোলক ধাম। নূর সে তারার হালে নবী আকাশে চমকায়। চলে নূরকে তারার হালে নবী আকাশে চমকায় বাবা নূরকে তারার হালে নবী আকাশে চমকায় এসে মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে মাহমুদা নগরে ফিরে নবুয়াতি জারি করে। 18,000 আলম যত সমুদয় বাবা, 18,000 আলম যত সমুদয়।
শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকা পাইলা করিয়া গো জিন্দগি টাকা পাইলা করিয়া ওরে শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকা পাইলা করিয়া গো জিন্দগি টাকা পাইলা করিয়া তাতে 40,000 সাল আদমেরও আহওয়াল জলে স্থলে দুইয়ে মিলে রাখিল আল্লাহ ওরে চলে চলে দুয়ে মিলে রাখিল আল্লাহ বাবা চলে চলে দুয়ে মিলে রাখিল আল্লাহ 40,000 সাল আদমেরও আহওয়াল জলে স্থলে দুইয়ে মিলে রাখিল আল্লাহ ওরে চলে চলে দুয়ে মিলে রাখিল আল্লাহ বাবা চলে চলে দুয়ে মিলে রাখিল আল্লাহ বলে মায়ার রসে ছিল তাহারি মুনা পেল বলে মায়া রসে ছিল তাহারি নমুনা ছিল বলে মায়ার রসে ছিল তাহারি নমুনা পেল গৌহার বলে মোনা মারো ফেকো না মায়ায় হজরত গৌহার সাকয় মোনা মারো ফেকো না মায়ায় শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকা পাইলা করিয়া গো জিন্দগি টাকা পাইলা করিয়া শোনো রে আমার মন তুমি কেন কারো জিন্দগি টাকা পাইলা করিয়া গো জিন্দগি টাকা পাইলা করিয়া ইয়া মায়া